আচ্ছা, কেউ কি বলতে পারবে আমার কপালটাই কেন এমন? নাকি আমার সাথে এমন হচ্ছে? আমি প্রবাসীর বউ বলে? নাকি অন্য প্রবাসী বউদের সাথেও এমন হচ্ছে? আমি জানি না। যারা বিদেশ থাকে তাদের টাকা দিয়ে আপনি বাড়ি করবেন, ঘর করবেন, জায়গা জমিন কিনবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, তাদের টাকায় খাবেন, তাদের টাকায় সবাইকে চালাইবেন। দিন শেষে তারাই হচ্ছে সবচাইতে দোষী এবং তাদের বউগুলাই হচ্ছে সবচাইতে অবহেলিত। কেন? প্রবাসীদের সাথে কেন এমন হবে? তারাই কেন অবহেলিত হবে বলেন তো? তারা কি কামলা খাটে, নাকি তারা টাকার উপর শুয়ে আছে? মানে আমার মনে হয় কি, পুরাটা ফ্যামিলি ভাবে যে প্রবাসীরা টাকার উপরে শুয়ে আছে। তাদের যে কত কষ্ট করে তারা যে টাকা কামাইতেছে, তাদের যে ঘামের কত মূল্য একটা মানুষ যদি জানতো, তাইলে আমার মনে হয় কখনো প্রবাসীদেরকে এভাবে ঠকাইতো না। প্রত্যেকটা ফদে ফদে তাদেরকে ঠকায়, তাদের বউ বাচ্চাদের সাথে এরকম আচার ব্যবহার করে, তাদেরকে নির্যাতন করে। এই দেখছেন না, আমি প্রবাসীর বউ, তাই যা আমার এই অবস্থা। আমি বাবার বাড়ি থেকে 1 বছর পর আসি দেখি আমার ঘরে কারেন্ট নাই। ফাঁকি দিয়ে আমি একবার আসছিলাম, একটু ঠিক করে গেছি যাতে আমি আসলে আমার বাচ্চাগুলো নিয়ে থাকতে পারি আর কি। তো দেখি যে আমার ফ্রিজের মধ্যে মাংস পৌঁছে একদম পোকা ধরে গেছে। তারপর আমি কি করছি, এই বাচ্চাগুলোরে নিয়ে আমি চার্জার ফ্যান চালায় থাকছি। অনেক দূর থেকে আমি চার্জ দিছি পাঙ্খাগুলো, কিন্তু নিজের বাড়িতে দিতে পারে না, আমার স্বামীর বাড়িতে দিতে পারে না। অথচ আমার ঘরে অন্যরা থাকে। আমার ঘরে অন্যান্য বাকি রুমে কারেন্ট আছে, শুধু আমার রুমে নাই। আমার রুম থেকে কেটে দিছে যাতে আমি এই বাড়িতে প্রবেশ না করতে পারি, আমি এই বাড়িতে না থাকতে পারি। অথচ আমার স্বামী ঘর দিছে, আমার স্বামী জায়গা কিনছে, আমি কষ্ট করে, আমি নিজে সঞ্চয় করে সব কিছু করছি, আমি কিস্তি তুলে সব কিছু করছি। আজ সেই ঘরে আমি শান্তিতে থাকতে পারতেছি না। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করতে হইতেছে। কী কারণে? একমাত্র আমার স্বামী বাড়িতে নাই বলে, তাই আমার সাথে এরকম করে। কিন্তু হ্যাঁ, আমি কখনো হেরে যাওয়ার মেয়ে না। আমি যুদ্ধ করে হলেও আমার জায়গা আমি কখনো ছাড়বো না। কেননা আমি কষ্ট করে আমার ছেলের আমি বুকে নিয়ে আমি এই ঘর-দুয়ার করছি, কেন আমি অন্যকে ছেড়ে দিব? আমি থাকতে দিছি, আমি তো আমার পুরো ঘর তোমাদেরকে দিই নেই, আমারে কেন এত কষ্ট দিবা? আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটা রুমের মধ্যে আমি দম আটকে মরে যাইতেছি। আমার একটা মেহমান আসলে বসতে পারে না, একটা মেহমান আসলে কোথাও থাকতে পারে না, আমার বাচ্চাগুলো খেলাধুলা করতে পারে না। আমার আজ এই পরিস্থিতি, কার কাছে বিচার দিব আমি? যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কেউ আটকাইতে পারে নাই। আমি কারেন্ট আনছি আমার বাচ্চাদেরকে নিয়ে 6 দিন পরে, এখন একটু শান্তিতে ঘুমাইতে পারতেছি। কিন্তু ওরা মনে করছে কি আমাকে থামায় রাখবে, এগুলা করে আমাকে বাড়ি থেকে দূরাই দিবে, আমার স্বামীর জায়গা থেকে আমাকে সরাই দেবে। কিন্তু ইনশাল্লাহ পারবে না, আল্লাহ যদি সাথে থাকে।